জয়গুরু। আজ আমরা সৎকর্ম সৎসঙ্গে আশ্রিত বা সৎনাম আমরা মনন করছি, সৎ দীক্ষায় দীক্ষিত হয়েছি। তো ঠাকুরকে গ্রহণ করার পরেও আমাদের অনেকেরই যে অনেক সময় যদি আমরা ঠিকভাবে পালন না করতে পারি, তো ঠিকভাবে পালন না করলে তো আমাদের একটা অশান্তি থাকবেই। সংসারের দুঃখ কষ্ট আমাদের লেগেই থাকবে। আর এই দুঃখ কষ্টটুকু দূর করার জন্যই তো আমরা ঠাকুরের কাছে আশ্রিত হয়েছি। তো আমরা এই বিষয়গুলা, ঠাকুরের যে বাক্যগুলা, ঠাকুরের যে আদর্শগুলা, এগুলো আমাদের পরিবারে যদি আমরা কিভাবে ফুটাইয়া তোলা যায়, বা সন্তানাদিরে কিভাবে শিক্ষায় দেওয়া যায়, কিভাবে এই শিক্ষায় শিক্ষিত করা যায়, এই শিক্ষাটাই তো আমাদের পরিবারের শিক্ষাটাই তো মূল শিক্ষা। তো এটা কিভাবে গ্রহণ করানো যায়? এই যে শিক্ষাটা আমার পরিবারের, যে আমরা ঠাকুরের দীক্ষা নিছি আমরা আগে বড়রা আগে কাজ করতে হইব, যে সকাল সন্ধ্যা আমরা প্রার্থনা বন্দনা করতে হইব। তারপরে আমরা বাচ্চা কাচ্চারা সাথে রেখে সব কিছু শিখাইতে হইব, আমরা শিখাইতে হইব। আমরা যদি না শিখাইতে তারা শিখবে ওইটাকে। আমরা তো আগে আমরা বড়রা কইরা তারা লইয়া বলতে হইব, শিখাইতে হইব, পাঠ করাইতে হইব, তারপরে আলোচনা ইষ্টভীতি করাইতে হইব, ইষ্টভীতি মন্ত্রটা কিতা কয় যে এটাও বুঝতে হইব, বা প্রার্থনার যে শব্দগুলা এগুলোও তারা বুঝতে হইব। এরপরে এই যে ছোটরা বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, বা কিভাবে আচরণ করতে হয়, বড়রা কিভাবে ছোটদের সাথে আচরণ করতে হয়, এই শিক্ষাগুলা কিভাবে প্রস্ফুটিত করা যায় তাদের মনে, এটাই তো মূল শিক্ষা, এটাই তো পরিবারের মূল শিক্ষা। আমরা মা বাবার কাছে আমরা যদি মা বাবা যদি আমরা এইভাবে চলি, যে তারারে আমরা সুন্দর করে বুঝাই এইভাবে চলতে হবে, তারা চলতে হইব, আমরা তারারে আমরা সাথে লইয়া সব কিছু যে করতে হইব, যে এটা এইরকম তারা বুঝাইতে হইব। তারারে সাথে লইয়া আমরা প্রার্থনা করতে হইব, সৎসঙ্গে যাইতে হইব, একটা অনুষ্ঠানে যাইতে হইব, তাই না? তারা শিখত। তখন মা বাবার যদি আচার আচরণ খারাপ হয় তো বাচ্চা অবশ্যই খারাপ হইব। আগে নিজের পরিবার, নিজের মা বাবা আগে আচার আচরণ ঠিক করতে হইব। আচ্ছা, তখন ওরা কিন্তু এগুলা দেখবে বা আমি ঠাকুর প্রণাম করতেছি, ইষ্টভীতি করতেছি, আমি ঠাকুরের বাক্য পালন করতেছি, ওরা কিন্তু এগুলা দেখে দেখে আস্তে আস্তে বড় হবে। তখনই ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা নিজের জীবনটারে এইভাবে ধারণ করবে। আর এইভাবে জীবনটা যদি ধারণ করে, তাহলে আমার এই বাচ্চা কাচ্চারা বাইরে গেলে পরেও আর ভয় থাকার কোনো কারণ নাই। আর নইলে এখন তো বর্তমানে খুবই একটা সংকটাময় অবস্থা। বাচ্চারা যখন এই শিক্ষায় যদি না উঠতে পারে, তাহলে তো গড়েও বিপদ, বাইরেও বিপদ। তাইলে গড়ে বাইরে দুই বিপদ। তাইলে এই যে আচরণগুলো, ঠাকুর তো শুধু খালি প্রার্থনা বন্দনা করলেই তো শেষ না। তাইলে এই যে আচরণগুলা আমাদের করিয়ে তাদেরকে শিখাতে হবে। তখনই আমাদের মঙ্গল, তখনই পরিবারের মঙ্গল এবং দেশের মঙ্গল, দশের মঙ্গল। যাই হোক, ভালো হয়েছে। জয় গুরু।